হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ উইকেন্ড রাইডার্স। তো আজকের এই ব্লগে আমরা যেতে চলেছি আসানসোলের দিকে। তো সকাল সকাল স্নান করে বাড়ির সমস্ত কাজ মোটামুটিভাবে গুছিয়ে আমিও বেরিয়ে পড়ছি। বাইকে তেল নেওয়াই আছে, আর তার সাথে আমাদেরকে করে নিতে হবে ট্রিপ মিটারটাকে 0। তো এটা করে আমরা মোটামুটিভাবে বেশ কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুর ঢুকবো, আর তারপরে আমরা জাস্ট হাইওয়ে ধরে সোজা যাব কোথায় সেটা তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছো। তো চলো দেরি না করে আগের জার্নিটা কন্টিনিউ করা যাক। বাড়ি থেকে বেরোনোর সময় মনেই হয়নি যে এতটা সূর্যের তাপ থাকবে, কিন্তু যত বেলা বাড়ছে আস্তে আস্তে দেখছি গরমটা কিন্তু বাড়ছে। দেখা যাক কতক্ষণ এই গরমটাকে আমরা নিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। তো আজকে ট্রাই করছি একটা নতুন রোড, যে রোডটা আমাদের যাচ্ছে ইলামবাজার থেকে গিয়ে আবার ডান দিকে মলানদিঘি বলে একটা জায়গা আছে। তো সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সোজা। এটা গিয়ে সোজা তুলছে দুর্গাপুর, আর দুর্গাপুর যাওয়ার জন্য যদি পানাগড়কে বাইপাস করতে চায় তাহলে কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে যাওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছ যে এর যে সিনারি সেটা পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, আর জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে। হ্যাঁ, আর এই কারণেই কিন্তু সুন্দর দেখতে লাগছে, মানে খুব সুন্দর একটা বিউটি। ঠিক আছে, অসাধারণ। হ্যালো, ওয়েলকাম টু উইকেন্ড রাইডার। তাহলে আমরা এখন আছি আরারা নাকি আরারা রে আরারা আরা আরা আরার আরারের উপরে একটু টাটা মোলামদিঘি ক্রস করে মুচিপাড়া, এখান থেকে 3 কিলোমিটার মতো রাস্তা। তো একটু ব্রেকফাস্ট করেছিলাম, সকালে কিছুই বানাইনি, ইডলি খেয়েছি। ভেজা ইডলি ছিল, ইডলি ছিল না, ভেজা ইডলি খেয়েছিলাম। এবারে ছোলা বাটাটা খাবে, তারপর আসানসোল যাবে। তো এইখানে আমরা জাস্ট ঢুকলাম মুচিপাড়া, আর এই ওভারব্রিজের নিচ দিয়ে। হ্যাঁ, সত্যিই তাই, আমরা 1 ঘন্টা আগে পৌঁছাতাম। এই রাস্তাটার জন্য লেট হলো, প্লাস সকালের যে ব্রেকফাস্ট সেটা করা হয়নি, তো সেটাও করে নিলাম। দুটো করে আমরা মোটামুটি আপাতত এই রাস্তায় মুচিপাড়া ঢুকলাম। মুচিপাড়া থেকে সোজা আগের দিকে যাব। ক্রস করছি দুর্গাপুর, খুব ভালোই একটা স্পিড মোটামুটি মেনটেন করে এবার আমরা এগোচ্ছি, যেহেতু এটা হাইওয়ে। তো ঠিকঠাক, মানে গরম যেটা সেটাও বেশ ভালোই। যাই হোক, হেলমেটটার জন্য বেঁচে যাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ গুড। তো চলো আগের দিকে গিয়ে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, বাঁ দিকে, আমার ঠিক বাঁ দিকে এই এদিকটায় করে বিএসপির এগুলো রয়েছে, প্ল্যান্টগুলো রয়েছে। ডান দিকে ক্রস করছি দুর্গাপুর জাংশন। তো এই হাইওয়ে একবার পেয়ে গেলে তারপরে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, পিক আপও যেরকম, তোমার কিলোমিটারও খুব তাড়াতাড়ি মারা যায়। ঠিক আছে, আর NS 200 মানে লিটারালি একটা মাইল পাঞ্চার বলা চলে। খুব সুন্দরভাবে কিন্তু কিলোমিটারগুলো ক্রস করে। ঠিক আছে, এই যে 81 আমি চালাচ্ছি গাড়িটা, না এতে কোনো ভাইব্রেশন রয়েছে, না এতে কোনো স্ট্রেস রয়েছে ইঞ্জিনের উপর, নাথিং। অ্যান্ড এটা পাওয়ারের সাথে সাথে মাইলেজটা এত সুন্দরভাবে অফার করে, এটার জন্যই কিন্তু এই জিনিসটা বেস্ট। মানে আমার মনে হয় মধ্যবিত্তের যদি ট্যুরিংয়ের শখ থাকে, সব থেকে বেস্ট গাড়ি যদি কিছু হয়ে থাকে, মানে অ্যাটলিস্ট ইন দ্য ট্যুরিং সেগমেন্ট, আমি কিন্তু ট্যুরিংয়ের কথা বলছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে NSটা কিন্তু ইউ ক্যান ডেফিনেটলি কনসিডার। জাস্ট ক্রস করছি আসানসোল। না না, দোকান সামনেই কোথাও আছে। এই ইউটার্ন নিয়ে পৌঁছে গেলাম মা ঘাগরবুড়ি টেম্পলের ঠিক গেটের সামনে।
হ্যাঁ বোধহয় মন্দিরটা, মানে গরমটা প্রচণ্ড লাগছে, তো মন্দিরটা যেটা ওটা বোধহয় জাস্ট এটা। ও শর্টস বানাচ্ছে। তো চলো সোজা গিয়ে মন্দিরের প্রাঙ্গণে ঢুকি। তো এই তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মস্ত গেট মন্দিরের, ঘাঘর মাতার মন্দির। হ্যাঁ ব্যবস্থা করছি, দাঁড়ো কাউকে মন্দিরটা কোথায় সেটা দেখতে দাও। বাইক রাখার প্রচুর জায়গা দেখতে পাচ্ছ। নেমে যাও, এই কোনো একটা জায়গা থেকে নিতে হবে ডালা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ রোদে নেই, সাইডে আছে। আলাদাই গরম, বাপরে বাপ। কুসমিন কাল এক্সপেক্ট করিনি যে এরকম গরম হতে পারে, মনে হয় সালা বোলপুরটাই গরম, ঘন্টা গরম রে। আসানসোলে কি গরম, বাপরে বাপ। মাটির নিচে কয়লা থাকলে সেই জিনিসের হিটেই আলাদা হবে। তো বাইক রেখে আমরা এখান থেকে মন্দিরে ডালা নিয়ে আমরা এখানে একটু পুজো দেবো। তার সাথে আমি একটা ওড়না নিলাম মাথার। 51 টাকার ডালাটা ছিল, আমি তার সাথে একটা ওড়না নিয়েছি। আচ্ছা, আর জুতো রেখে আমরা খালি পায়ে হাঁটছি, কিন্তু প্রচণ্ড গরম, ঠিক আছে, পা পুরো পুড়ে যাচ্ছে। তো ঠিক আছে, এটুকু কষ্ট তো করতেই হবে। তো চলো, জয় মা। ঠান্ডা তো মন্দির থেকে পুজো দিয়ে এখনই আমরা বেরোলাম। আর মন্দিরের ভেতরে ফটো তোলা ছিল বারণ, এই কারণে মন্দিরের ভেতরে কোনো রকমের ফুটেজ আমরা শ্যুট করিনি। এরপর আমরা যাবো ঠিক পেছনের দিকে একটা জায়গা, যেটা দেখানোর জন্যই মেনলি এখানে আসা, দেখাচ্ছি সেটা। ভেতরে গিয়ে জেলে দিয়ে আসছো? আচ্ছা যাও। তো চলো এবার লিভ করবো আমাদের ওই ঘাগরবুড়ি পয়েন্ট থেকে, ঘাগরবুড়ি মন্দিরের এখান থেকে। সামনে বেশ কিছু খাবারের দোকান আছে, কিন্তু সেগুলোতে ওই ইডলি, নিরামিষ এই টাইপের খাবারই রয়েছে, ঠিক আছে। তো খাবার নিয়ে কোনো চিন্তা নেই। এবং এখানে এই যে ভাঁড়গুলো রয়েছে, এই ভাঁড়গুলোকে দেখে ভুল করে কেউ এটা ভেবে নিও না যে এই ভাঁড়গুলো হচ্ছে লস্যির। মানে এত গরমের মধ্যে তো আর কিছু এক্সপেক্ট করা যায় না। তো আমি গিয়ে দেখলাম যে ভাঁড়গুলো চায়ের। তো দেখে মানে সত্যিই খুব নিরাশ হলাম। এই যে ভাঁড়গুলো রাখা আছে, এগুলো হলো চায়ের ভাঁড়, ঠিক আছে। মানে কেউ ভাবতেও পারবে না যে এই গরমে কেউ এইখানে দাঁড়িয়ে চা খেতে পারে। হ্যাঁ চা লাভার আমিও, বাট সত্যিই পারবো না, এখন জল খেতে পারলে বেঁচে যাই। তো চলো, এই সামনেই একদম উদ্যান্ত হাইওয়ে, জাস্ট হাইওয়ের একটু ডান দিকে কাট নিয়ে বাঁ দিকে বেরোলেই, আর কোনো ইউটার্ন নেওয়ার ব্যাপার নেই বা সিন নেই, টুক করে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইখান থেকে নিয়ে টুক করে বাঁ দিকে নিয়ে নিতে হবে। চলো, বেশ ভালো একটা স্পিডে আমরা রিট্রিট করছি আবার দুর্গাপুরের দিকে। এবং দুর্গাপুর জাংশনের সামনে যে ঠেক রয়েছে সেখানে একটুখানি দুপুরে লাঞ্চটা করবো। লাঞ্চটা করে তারপর সোজা বাড়ি, ঠিক আছে। একটা জায়গায় দেখাচ্ছিল, পুজো দেওয়ার ছিল, দেখে নিয়েছি, ভালো লেগেছে খুব, ঠিক আছে। মায়ের আশীর্বাদ নিয়ে এবার সোজা বাড়ির দিকে, এবং লাঞ্চ করে তারপর বাকি রাস্তাটা আমরা যাবো, ঠিক আছে। তো চলো। অনেক দিন পর ভিডিও এডিট করলে যেটা হয়, আমার সাথেও সেটাই হয়েছে। মানে ভিডিওর মন্দিরের পেছনের যে পার্টটা, যেখানে ঠিক
একটা ফেনাযুক্ত একটা জল রয়েছে, যেটা মেন মন্দিরের আকর্ষণ, সেটাই আমি ভিডিওটা মিস করে গেছি, তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পারলাম না। তো ঘড়িতে এখন Very বাজছে sorry for that. 3:05 আর আমরা এখন কোথায়? আমরা এখন দুর্গাপুরে আছি। দুর্গাপুরে আছি, লাঞ্চ করতে হবে আর ঠেকে পৌঁছে গেছি আমরা, তাই তো? সেটা হচ্ছে জাংশন মলের ঠিক উল্টো দিকে। তো এখানে একটুখানি খাবার টাবার খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো সামনের দিকে। তো চলো দেখাচ্ছি আগে। তো এইখান থেকে খাবার খেয়ে আমরা বোলপুরের দিকে রওনা হলাম। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজের ভ্যালুয়েবল কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটা লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, রাইড হার্ড, রাইড সেফ।